বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি সবটুকু শুনে দিনের জন্য কিছু বলে যাবেন। আজকের আয়োজনে যা থাকছে, সাদ সাহেবের গুরুত্বপূর্ণ কিছু নসিহত ওনার ভক্তদের জন্য। পরিবেশনায় মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। মাওলানা সাদ সাহেবের গুরুত্বপূর্ণ নসিহত, সত্যের পথে অটল থাকার প্রেরণা। মাওলানা সাদ সাহেব তাবলিগ জামাতের একজন বিশিষ্ট আলেম, যিনি তার গভীর জ্ঞান, দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং ইসলামিক জীবনযাপনের বাস্তব উদাহরণের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন। তার নসিহতগুলো শুধু বক্তৃতা নয়, বরং জীবনের পথ প্রদর্শক। আজ আমরা তার কিছু গুরুত্বপূর্ণ নসিহত তুলে ধরব, যা আমাদের ঈমান মজবুত করতে, দিনের পথে অটল থাকতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। 1 নাম্বার, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা। মাওলানা সাদ সাহেব সবসময় বলেন, মুমিনের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর অটুট বিশ্বাস ও ভরসা। তিনি তার বয়ানে উল্লেখ করেন, যখন বিপদ আসে তখন মানুষ হতাশ হয়ে পড়ে, কিন্তু একজন মুমিন জানে সব কিছু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। তিনি আরও বলেন, আল্লাহ সব কিছু দেখছেন, জানছেন এবং তিনিই রিজিকের মালিক, তাই কোনো কষ্টে হতাশ হওয়া যাবে না। সবর ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। 2 নাম্বার, দিনের পথে ধৈর্য ও সবর। দিনের পথে চলতে গেলে বাধা আসবে, পরীক্ষা আসবে, কিন্তু আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। মাওলানা সাদ সাহেব বলেন, যারা সবর করে, আল্লাহ তাদের জন্য এমন পুরস্কারের ঘোষণা দিয়েছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। তিনি আরও বলেন, দিনের কাজ করতে গেলে অনেকেই অপমান করবে, বাধা দিবে, কিন্তু মুমিন সবুর ও সহ্য শক্তি দিয়ে সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। 3 নাম্বার, দিনের দাওয়াতে অটল থাকা। মাওলানা সাদ সাহেব বারবার উল্লেখ করেন, দিনের দাওয়াতের কাজে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত। তিনি বলেন, দাওয়াতের মাধ্যমে মানুষকে সত্যের পথে আহ্বান করতে হবে, যদিও তারা প্রতিকূলতা তৈরি করে। আল্লাহ তার রাসূলকে বলেছেন, আপনি আপনার কাজ করে যান, ফলাফল আমার হাতে। তাই তিনি তার অনুসারীদের বলেন, দাওয়াতের কাজ থেকে কখনো পিছু হটবেন না, বরং সবর এবং দৃঢ়তার সাথে এই কাজ চালিয়ে যান। 4 নাম্বার, একতা ও ভ্রাতৃত্ব বজায় রাখা। মুসলিম উম্মার মধ্যে একতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলানা সাদ সাহেব বলেন, একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমকে কষ্ট দিতে পারে না, বরং একে অপরকে ক্ষমা করবে, দোয়া করবে এবং ভালোবাসবে। তিনি আরও বলেন, মুসলিমদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই মতবিরোধ যেন শত্রুতায় পরিণত না হয়। ভ্রাতৃত্ব বজায় রেখে একে অপরের পাশে দাঁড়াতে হবে। 5 নাম্বার, আমল ও ইবাদতের গুরুত্ব। দাওয়াতের পাশাপাশি আমল ও ইবাদতের উপর মনোযোগ দিতে হবে। মাওলানা সাদ সাহেব সবসময় নামাজের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, নামাজ হলো মুমিনের মেরাজ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন, যা আল্লাহর বিশেষ নৈকট্য লাভের মাধ্যম। এছাড়া তিনি তিলাওয়াত, জিকির এবং ইস্তেগফারের উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, আমল ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে তা কখনো পূর্ণতা পায় না। 6 নাম্বার, জ্ঞান অর্জন ও আমল করার প্রেরণা। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। মাওলানা সাদ সাহেব বলেন, শুধু বই পড়া নয়, বরং আলেমদের সান্নিধ্য থেকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তিনি আরও বলেন, জ্ঞান অর্জনের পর সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, কারণ শুধু জানা
কিন্তু তা বাস্তবে প্রয়োগ না করা এক ধরনের আত্মপ্রবঞ্চনা। 7 নাম্বার, দিনের কাজ সহজ করে তুলে ধরা। দিন কঠিন নয়, বরং সহজ ও সুন্দর। মাওলানা সাদ সাহেব বলেন, মানুষকে দিনের দিকে আহ্বান করার সময় কঠোরতা দেখানো যাবে না, বরং মমতা, ভালোবাসা এবং সহজভাবে দিনের শিক্ষা দিতে হবে। তিনি আরও বলেন, দিনের প্রতি আকর্ষণ বাড়াতে হলে নিজের আচার আচরণ দিয়ে অন্যের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। 8 নাম্বার, নিয়তের বিশুদ্ধতা। সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে। মাওলানা সাদ সাহেব সবসময় নিয়ত বিশুদ্ধ রাখার তাগিদ দেন। তিনি বলেন, দাওয়াত, ইবাদত বা অন্য কোনো কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, লোক দেখানো নয়। 9 নাম্বার, বিনয় ও নম্রতা বজায় রাখা। একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হলো বিনয়। তিনি বলেন, অহংকার একজন মুসলিমের জন্য ধ্বংসাত্মক। বিনয় ও নম্রতা মানুষের হৃদয়ে স্থান করে নেয় এবং আল্লাহর নৈকট্য লাভের উপায়। তিনি আরও বলেন, জ্ঞানী হওয়া সত্ত্বেও নম্রতা বজায় রাখতে হবে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বিনয়ী ছিলেন। 10 নাম্বার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। মাওলানা সাদ সাহেব বলেন, একজন মুসলিমের দায়িত্ব হলো সৎ কাজে উৎসাহ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। তিনি বলেন, এটি ইসলামের মূল শিক্ষা এবং এতে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। 11 নাম্বার, পরিবার ও সমাজে ইসলামের চর্চা। দাওয়াতের পাশাপাশি নিজের পরিবার ও সমাজের ইসলামের সঠিক শিক্ষা চর্চা করতে হবে। মাওলানা সাদ সাহেব বলেন, সন্তানদের দ্বীনি শিক্ষা দেওয়া প্রতিটি পিতামাতার দায়িত্ব। তিনি আরও বলেন, নিজের ঘর থেকে ইসলামের শিক্ষা শুরু করতে হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। 12 নাম্বার, অহিংসা ও শান্তির পথে আহ্বান। ইসলাম শান্তির ধর্ম, তাই মুসলিমদেরও শান্তির প্রতীক হতে হবে। তিনি বলেন, অহিংসা ও সহানুভূতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে হবে, কঠোরতা নয়। তিনি আরও বলেন, মানুষকে ইসলামের সৌন্দর্য বোঝাতে হলে নিজেকে সেই আদর্শের প্রতিচ্ছবি বানাতে হবে। উপসংহার, মাওলানা সাদ সাহেবের এই নসিহতগুলো শুধুমাত্র বক্তৃতা নয়, বরং একজন মুমিনের জীবনের প্রতিটি পদক্ষেপের পথ প্রদর্শক। তার উপদেশগুলো আমাদের সত্যের পথে অটল থাকতে, ধৈর্য ধারণ করতে এবং ইসলামের সঠিক শিক্ষা প্রচারে উৎসাহিত করে। আসুন আমরা এই নসিহতগুলো জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। উক্ত নসিহতগুলো মাওলানা সাদ সাহেবের বিভিন্ন বয়ান ও বক্তৃতা থেকে সংগৃহীত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।